ও জিজ্ঞেস করেছে চৌম্বক ক্ষেত্রের সোর্স কি, চৌম্বক ক্ষেত্রের সোর্স। তো আমরা প্রকৃতিতে চৌম্বক ক্ষেত্র দেখেছি বার ম্যাগনেট অথবা স্টোন ম্যাগনেট। তো তার সোর্সের কথা পরে বলি, আজকে বলবো। কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে কি দেখছি, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই কারেন্ট প্রবাহিত হয়েছে তখন এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে। এটা কি তো তার হচ্ছে I = Q/T, I = E/T। আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম কি ধরে, ছোট্ট একটা পয়েন্ট অবজেক্ট এলিমেন্ট ধরে। এটা কি ছিল, ডিএল। তো আমরা বলেছিলাম I × dl, এটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এটাকে কি বলেছিলাম ছিল তোমরা? আর দিস ইজ দ্য সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। এখানে যে ম্যাগনেট তৈরি হলো তার সোর্স হচ্ছে I × dl। শুধু I হয়নি, শুধু I বললেও হতো, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, ডিএল সম্পর্কিত, তাই I/dl কে বলেছিলাম সোর্স। অ্যাকচুয়ালি সোর্স কে, ইলেকট্রন। অ্যাকচুয়ালি সোর্স হচ্ছে গতিশীল ইলেকট্রন কি তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই নিয়ে মেলা কথা কইছি আমরা। এই বিয়ের কাছে কি আছে, মান আছে, দিক আছে। দিক কিভাবে বের করেছিলাম, এই এটা ভিতরের দিকে বলতে আমি কি লাগাইছিলাম, ক্রস। বাইরের দিকে হলে ডট দেখাইছিলাম। এইগুলো ছিল পুরান কথা, এবং শুধু এইগুলো না, আরো অনেক সূত্র আমরা পড়েছি, সেগুলো নিশ্চয় মনে আছে। আমরা ওইগুলো পরে ধরবো। এখন কি করব, নতুন জায়গায় যাব। এখন আমরা পৃথিবীর ভিতরে থাকবো। আমরা দেখেছি যে এই গত ক্লাসে দেখেছি যে যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন মুভ করে, তো ইলেকট্রন মুভ করলে তার চারিদিকে কি তৈরি হয়। দেখো, এই কথা বলা হয়েছিল এরকম যদি কারেন্ট প্রবাহিত হয় এই জায়গায় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্র বি এর ইকুয়েশন কি ছিল, এখানকার B = μ0I/2R, এই সূত্র ছিল। তো এর দিক কিভাবে পাবো, এটুকু তার মান। তো দিক কিভাবে, তো দিক হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, উপরের দিকে, তাই ডট চিহ্ন ব্যবহার করছি। ঠিক, তাহলে এবার এখন চিন্তা করো, এটা একটা অ্যাটম, ইলেকট্রন মুভ করছে, তাহলে এই নিউক্লিয়াসের ওখানে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। একটার জন্য আমরা হিসাব করছি। এইবার পৃথিবীতে এভাবে মুভ করছে কার, সূর্যের চারিদিকে। পৃথিবী যদি মুভ করে, পৃথিবী একটা ইলেকট্রনের নাই যদি আমি বলি, তাহলে একই কাজ হচ্ছে। আবার যদি বলি পৃথিবী কি দিয়ে তৈরি, বিলিয়ন অফ ইলেকট্রন। খালি ইলেকট্রন না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। আমরা এলিমেন্টসের কথা যদি বলি, তো সেখানে আমরা টেস্ট করতে গেলাম। কি টেস্ট করতে গেলাম, দেখলাম যে একটা বার ম্যাগনেট এইভাবে ঝুলাই দিচ্ছি, এটা ঝুলাই দিচ্ছি, ও কিনা তুমি যেদিক ঘুরাও ও এক জায়গায় যায় স্থির হয়ে যাচ্ছে, নর্থ সাউথ। বার ম্যাগনেটের কথা বলছি, বা ওটাকে কি বলে, কম্পাস। কম্পাসে এরকম থাকে, কম্পাস এরকম দেখতে একটা এর মধ্যে থাকে এরকম।
এর একটা পোল দেওয়া থাকে এরকম কালার, একটা পোল দেওয়া থাকে আর একটা কালার, এই নীল কালার আর লাল কালার। নীল এবং নীলটা হচ্ছে নর্থ আর লালটা হচ্ছে সাউথ। মনে থাকবে, নীল কালার, তুমি যে কোনো বার ম্যাগনেট দেখবে এরকম নীল এবং লাল। যদি নীল থাকে তাহলে বলবে যে এটা উত্তর, আর যদি লাল থাকে তাহলে বলবে দক্ষিণ। ওকে, এখন আমরা কি করছি, এই ম্যাগনেটটাকে ঝুলাই দিচ্ছি। ঝুলাই দিলে দেখছি যে ও একটা পার্টিকুলার ডিরেকশন যে স্থির হয়ে যাচ্ছে। কেন স্থির হচ্ছে? এর উপর ফোর্স কে লাগাতে পারে? এরপর এটা চুম্বক মনে করো, এরপর ফোর্স কে লাগাতে পারে? আর একটা চুম্বক, এছাড়া আর কেউ লাগাতে পারে না। আমরা শিখছি ফোর্সের সরি চুম্বকের পর চুম্বকী বল লাগাই, ভরের পর ভর লাগাই, চার্জের পর চার্জ লাগাই, চার্জের পর ম্যাগনেটিক ফিল্ড লাগে না। ওকে, তাহলে এটা কি মিন করছে? উত্তর দক্ষিণ হয়ে থাকা, মানে ওকে যেভাবে ঘুরাই দাও ও উত্তর দক্ষিণ হয়ে থাকছে। তার মানে এ ঘুরছে কেন? তো নিশ্চয়ই কেউ ফোর্স লাগাচ্ছে, নাহলে তো ঘুরবে না। ফোর্স লাগাচ্ছে কে? আশেপাশে তো দেখছি চুম্বক নাই। এটাকে টেস্ট করতে নিয়ে গেলাম কানাডায়, দেখছি ওখানেও এই ঘটনা। নিয়ে আসলাম ইন্ডিয়ায়, ওখানেও এই ঘটনা। কোথাও কিন্তু আশেপাশে চুম্বক নাই। তাহলে এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আমরা এটা পৃথিবীর উপরে টেস্ট করছি, পৃথিবীর বাইরে গেলে এই ঘটনা নাই। তাহলে কি পৃথিবী একটা, পৃথিবী আর্থ ইজ এ ম্যাগনেট। এটা প্রথম ধারণা দিয়েছিলেন ওই তোমার ব্রিটিশ রানী এলিজাবেথের একজন হোম ডাক্তার ছিলেন, ওনার নাম হচ্ছে ডক্টর গিলবার্ট। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নাম হচ্ছে আর্থ ম্যাগনেটিজম। আর্থ ম্যাগনেটিজম অ্যান্ড ইটস এলিমেন্ট, অর্থাৎ পৃথিবীর চৌম্বকত্ব এবং এর উপাদান। পৃথিবীর চৌম্বকত্ব এবং এর উপাদান। পৃথিবীর চৌম্বকত্ব ময় বয়ে কয়তরী ও এর উপাদান। আর্থ ম্যাগনেটিজম অ্যান্ড ইটস এলিমেন্ট। তো এগুলো কি একটু আস্তে আস্তে আমরা শিখব। প্রথমে যেটা জানতে যাব সেটা পৃথিবীতে চুম্বক আমি এক্সপেরিমেন্ট করে বললাম। কেন এই চুম্বক আসলো, কি কারণ হতে পারে পৃথিবীর ভিতর চুম্বক। তো এইটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী অনেক দিন থেকে আলোচনা করছেন, কিন্তু সুরাহা পাচ্ছেন না কি কারণ। প্রথমের দিকে বিজ্ঞানীরা এই ভাবছিলেন যে পৃথিবীর মধ্যে যে লোহা জাতীয়, নিকেল জাতীয় কিছু পদার্থ আছে, সেই পদার্থ থেকে এই চুম্বক তৈরি হয়েছে। পরে এই তত্ত্ব টিকেনি। কেন টিকেনি? কারণ 20 তাপমাত্রা বলে একটা তাপমাত্রা আছে, 20। হ্যাঁ, সেটা কি বলছে, যে তাপমাত্রায় কোনো চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়, কোন চুম্বকের। তো পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা এত বেশি যে ওই তাপমাত্রায় যে কোনো মেটালের চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়। সুতরাং ওই লোহার বা নিকেলের এই তাপমাত্রায় চৌম্বকত্ব থাকতে পারে না। এরপরে আরো ভাবনা চিন্তা শুরু হলো, সেটা হচ্ছে যে এরকম
যে পৃথিবী তো মুভ করছে, পৃথিবী মুভ করছে, এটা তো অনেক ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। তো কোনো না কোনো ভাবে এই নিউট্রন আয়োনাইজড হয়ে গেছে। তো সরি, ইলেকট্রন ইলেকট্রন যদি আয়োনাইজড হয় তাহলে ইলেকট্রন সৃষ্টি হয়। তো সৃষ্টির ফলে এই পৃথিবীও ঘুরছে। খেয়াল করো, পৃথিবী মুভ করছে কত বেগে জানো? পৃথিবীর দ্রুতি 30 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এত দ্রুতিতে যদি মুভ করে তো আমাদের দরকার কি? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। তো ইলেকট্রন সাথে সাথে মুভ করছে। তো যদিও এই কারণগুলো যে এনাফ সেটা এখনো মনে করা হচ্ছে না। তো এই একটা কারণ, আরো কারণ আছে, আমরা সেটা নিয়ে এখানে আর আলোচনা করব না। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা পেয়ে গেছি পৃথিবীর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড, প্রমাণ করে ফেলেছি। আচ্ছা, কি কারণে হয়েছে সেই কারণ আমরা যা বললাম সেটাই, আরো হয়তো কারণ আছে। এখন আমরা দেখতে চাই যে এই পৃথিবীতে এই ম্যাগনেটিজমের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তারপরে এইগুলো বুঝতে আমার কি কি লাগবে, কি কি বিষয় উপস্থাপন করাবো। তো প্রথমে আমরা একটা পৃথিবী আঁকা, যদিও পৃথিবী দেখতে কি কেমন? আপেলের মতো। পৃথিবী ঘুরতে কি বরাবর ঘুরতে জানো? ও ঘোরার জন্য কি লাগবে? গত দিন বলেছি অ্যাক্সিস লাগবে। তো এই অ্যাক্সিস কিভাবে, বা পৃথিবীর ঘূর্ণয়ন দেখে অ্যাক্সিসটা কোথায়, কি বরাবর? তো এইরকম একটা পিকিউ অ্যাক্সিস বরাবর ও পশ্চিম থেকে পূর্বর দিকে মুভ করছে। পশ্চিম থেকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখছি, অ্যাঙ্গুলার বেগ দেখছি। অ্যাঙ্গুলার বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? ওমেগা। আচ্ছা, এইটা পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম আর পূর্ব চিনব কিভাবে? তো পৃথিবীর সামনে আমাদের কি আছে? সান আছে। সান থেকে রে যাচ্ছে, তাহলে সান আমরা আমাদের পূর্বে অবস্থান করছে। আচ্ছা, আমরা কি দেখছি যে ও এইভাবে, এই পৃথিবী ও এইভাবে ঘুরতেছে, এই অক্ষকে কেন্দ্র করে এরকম ঘুরছে। পৃথিবী আমাদের কাজে লাগছে। ওকে, এখন এদিকে স্থান আছে, এইদিকে তাহলে ইস্ট, এদিকে কি হবে? ওয়েস্ট, এদিকে কি হবে? নর্থ, আর এদিকে সাউথ। এটা কিভাবে পেলাম? এই অ্যাক্সিসটা নর্থ সাউথ কিভাবে পেলাম? সূর্যকে আমরা ইয়া ধরে। তো এইটাকে আমরা বলছি জিওগ্রাফিক বা ভূগোল থেকে এই তথ্য আমরা পেয়ে গেলাম। এই অ্যাক্সিসটা কি অ্যাক্সিস? ঘূর্ণয়ন অ্যাক্সিস। এই অ্যাক্সিসের এইদিকে কি নাম দিচ্ছি? নর্থ। এদিকে নর্থ মানে দক্ষিণ না উত্তর? উত্তর। আর এটা হচ্ছে, এখনো কিন্তু মেরু বলিনি। মেরু কখন বলবো দেখো। আচ্ছা, আমি কি করলাম? এখানে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্ট পৃথিবী ঘুরছে, তাহলে রেডিয়াস কত হবে? তো একে কেন্দ্র করে এরকম ভাবে এ ঘুরতেছে, ঠিক? তার মানে এটা তার রেডিয়াস। এইবার এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে ও এরকম কেন্দ্র করে এরকম ঘুরবে। এখন বলো, এই রেডিয়াস আর এই রেডিয়াস সমান কিনা? সমান না।
আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ওখানে ও কেন্দ্র করে এরকম ঘুরছে। তো কি দেখতেছি আমি? দেখছি যে রেডিয়াস কমছে। একই পৃথিবীতে থেকে কেউ বড় রেডিয়াস নিয়ে ঘুরছে, কেউ ছোট রেডিয়াস নিয়ে ঘুরছে। আমরা এই করতে করতে এই পয়েন্টটাই গেলাম। রেডিয়াস কত? রেডিয়াস নেই, তার মানে ওই পয়েন্টটা কোথাও ঘুরছে না, ঘুরতেছে কিন্তু ওর রেডিয়াস নেই, ওই বিন্দুটা রেডিয়াস নেই। আমরা গতদিন ইয়া করছিলাম, রোটেশন হতে হলে কি লাগবে? 3টা টার্মিনাল লাগবে। তো টার্মিনাল যদি এরকম হয় যে একটা পয়েন্ট, তাহলে তার স্পিন হয় না, কথা বলেছি। তাহলে এই বিন্দুটা স্পিন হয় না ধরে নিলাম, এবং এর নাম দিলাম পোল। এর নাম কি দিলাম? মানে মেরু। তাহলে মেরু কিভাবে নির্ধারণ করলাম? মেরু নির্ধারণ করলাম যে পয়েন্টটা মুভ করছে না সেটাকে পোল। এই পোল কোন দিকে? নর্থের দিকে, তাই একে বললাম নর্থ পোল। নর্থ এটা কোত্থেকে পেয়েছি? জিওমেট্রি থেকে পেয়েছি। তাহলে এটা কি লিখলাম? ভৌগোলিক উত্তর মেরু। ভৌগোলিক উত্তর মেরু। তাহলে এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। এটা কি হবে? ভৌগোলিক দক্ষিণ মেরু। তাহলে এটা হবে ভৌগোলিক দক্ষিণ মেরু। পেয়ে গেছি। ওকে, এই অ্যাক্সিসটা কি অ্যাক্সিস? তাহলে ভৌগোলিক অ্যাক্সিস, যাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। ওকে, এইবার টেস্ট আবার করবো। এই ম্যাগনেট নিব, এইটা কি? পৃথিবীর সারফেস। পৃথিবীর সারফেস এইরকম আমি একটা বার ম্যাগনেট নিয়ে যাত্রা শুরু করলাম। মেরু খুঁজছে। কি খুঁজছে? তো ও আমাকে এরকম করে নিয়ে যাচ্ছে, আমি পৃথিবীর উপর এভাবে ট্রাভেল করছি পৃথিবীর সমান্তরালে। এইটা কি? কি অক্ষ? ভৌগোলিক। ভৌগোলিক অ্যাক্সিস। আচ্ছা, যে বরাবর সে ঘুরছে, যাকে কেন্দ্র করে আমি এটা ট্রাভেল করাচ্ছি। আমি দেখছি যে এই চুম্বকটা এর সাথে প্যারালালে আছে, যাচ্ছি প্যারালাল, যাচ্ছি এরকম। ও এরকম শুরু করেছে, প্যারালাল হতে হতে এরকম হচ্ছে, বাঁকতে শুরু করছে, করতে 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 ও এখানে, আমরা এখানে পৌঁছলাম। দেখছি যে ও এরকম বাঁকছে, কিন্তু ও পুরোপুরি বাঁকছে না। আমরা আরো রাস্তা গেলাম, আমরা দেখলাম যে এই বিন্দুতে ও পুরোপুরি এইভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। এভাবে কিভাবে যাচ্ছিল? এভাবে যাচ্ছিল, যেতে 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 এখানে যে এইরকম টেস্ট করে দেখলাম। তাহলে এই বিন্দুটাকে আমি পেলাম যেখানে এই বার ম্যাগনেট এইভাবে। এই কথার অর্থ কি? এর এই পোলটা কি ছিল? নর্থ পোল। এখানে এইভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক? আচ্ছা, অনুরূপ ভাবে এখানে এখন সাউথটা এখানে পেলাম, সাউথ পোল। তাহলে এটা কি পোল হলো? নর্থ। এটা কি হলো? আমি যোগ করে দিলাম। কি করলাম? যোগ। এটা কি টেস্ট দিয়ে পেলাম? ভৌগোলিক পেলাম না ম্যাগনেট দিয়ে করলাম? তাহলে এইটাকে বলছি ম্যাগনেটিক অ্যাক্সিস। কি বলছি? এটা কি অ্যাক্সিস? জিওমেট্রিক্যাল অ্যাক্সিস। আর এটা ম্যাগনেটিক অ্যাক্সিস। খেয়াল করো, এই দুটো কি সেম বিন্দুতে পেয়েছি? কিছু সরে গিয়েছে, তাই তো?
তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা বলছি চৌম্বক অক্ষ। কি অক্ষ? কেন চৌম্বক বলছি? চৌম্বক দিয়ে টেস্ট করেছি, তাই এটাকে চৌম্বক। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শরীর খারাপ? আচ্ছা, এখানে যে আমি নট পেলাম, এটা চৌম্বক অক্ষ। তো এই নট, এখানে তো নট লেখা আছে, এই নট এখানে যে 90 ডিগ্রি কোণ করে ফেললো, মানে খাড়া হয়ে গেল। তার মানে ওখানে কেউ ওকে আকর্ষণ করছে। একে কে আকর্ষণ করবে? কোন পোল আকর্ষণ করবে? ঘটনা কি বুঝতে পারছো? এ কি নট, ম্যাগনেটিক নট। তাহলে পৃথিবীর ভিতরে কেউ আছে যে একে আকর্ষণ করছে, সেটা কি হতে পারে? উত্তর সাউথ। না সাউথ একে আকর্ষণ করবে, কারণ ও টানছে এদিকে। তার মানে আমরা কি ভাবলাম? আমরা ভাবলাম পৃথিবীর ভিতরে যে চৌম্বকটা আছে আমরা তাকে এইভাবে আঁকাচ্ছি। তাহলে এইটা কি? তো অবশ্যই এটা সাউথ। এইটা কি? অবশ্যই নর্থ। ঠিক? তাহলে ওইটা কি আসলে আমরা যে এইটুকু আঁকালাম বার ম্যাগনেট পৃথিবীর ভিতরে কল্পনা করলাম, তার এইদিকে কি পোল? সাউথ পোল। এইদিকে কি পোল? কিভাবে নির্বাচন করলাম? কারণ আমি যে বার ম্যাগনেট দেখছি তার নর্থ পোলকে এ আকর্ষণ করছে। তাহলে নর্থ পোলকে আকর্ষণ করে অনলি সাউথ পোল। ঠিক আছে, ওকে। আমরা এইবার আরো কিছু জিনিস জানি, সেটা হচ্ছে যে এটা কি অ্যাক্সিস, এইটা কি অ্যাক্সিস। এইটাকে আমরা এরকম করে আঁকাই। এটা ম্যাগনেটিক অ্যাক্সিস। তো কি লক্ষ্য করছি? ভৌগোলিক অ্যাক্সিস এবং ম্যাগনেটিক অ্যাক্সিস এরা একই লাইনে নেই। এটা কোন করেছে? বলতে পৃথিবীর জন্য, মানে এই আচ্ছা এই অ্যাক্সিসটা কোথায়? তো বলতে যে এই অ্যাক্সিস বর্ণনার জন্য আমাকে কয়েকটা জিনিস লাগবে, দুটো পজিশন লাগবে। তার নাম হচ্ছে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ। এই জায়গাটা কোন জায়গা পৃথিবীর সেটা বলার জন্য আমাকে তথ্য দিতে হবে। তো পৃথিবীর এই তথ্য দিয়ে আমরা কিভাবে উত্তর দ্রাঘিমা বা অক্ষাংশ দিই। আমি যদি বলি এই রেখাটা, এই একটা তল কল্পনা করলাম, এটাকে কি নাম জানো? বিষুবীয় রেখা। পড়েছো কখনো? যেটা কিনা ভৌগোলিক অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি ভৌগোলিক অ্যাক্সিসের সাথে? তাহলে এইবার দেখো আমি এই যে এই অ্যাক্সিস আঁকাইছি, এটা কিন্তু ভৌগোলিক অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি নাই। কার সাথে 90 ডিগ্রি? চৌম্বক অ্যাক্সিসের সাথে। ও কেন? কারণ চৌম্বকই তো এটা তৈরি করেছে। এই চৌম্বক ক্ষেত্র কে তৈরি করলো? এই অ্যাক্সিস। এই জন্য এটা করা। তাহলে এর সাথেও এর একটা কোণ তৈরি করছে। ঠিক? আচ্ছা, আমরা বলছি যে ভৌগোলিক অ্যাক্সিস আর চৌম্বক অ্যাক্সিসের মধ্যে একটা কোণ আছে, কোণ তৈরি করেছে। এটা এক লাইনে নেই। কত কোণ ভৌগোলিক অ্যাক্সিস আর এর মধ্যবর্তী কোণ? এটা মোটামুটি 11.3 ডিগ্রি। 11.3 ডিগ্রি মোটামুটি। অনেক বইয়ে এই তথ্য বিভিন্ন ভাবে দেওয়া আছে। তাহলে এই কোণটা কি কোণ? ভৌগোলিক অক্ষ এবং চৌম্বক অক্ষের মধ্যবর্তী কোণ। এই জায়গাটার নাম কি? তো এই জায়গাটা বর্ণনা দেওয়ার জন্য দেখো, এই পৃথিবী ঘুরছে
কত ডিগ্রি কোণে ঘুরতে পারে? এই বরাবর কে বলতে পারে? পৃথিবী কত কোণে ঘুরতে পারে? এইভাবে খেয়াল করো, এইটা আমি যদি এই অংশ এই অ্যাক্সিসকে কেন্দ্র করি তাহলে এইভাবে ঘুরবে 180 180 180 কোণে ঘুরতে পারে। ও যদি আচ্ছা আমি মনে করো এই পৃথিবীকে মাঝ বরাবর কাটলাম, তাহলে কি পাবো? এইটুকু নাই। তো আমি এই অ্যাক্সিসের সাথে এই বিন্দুর অবস্থান জানতে চাই, এটা কেটে ফেলেছি নাই মনে করো, এই বিন্দুর অবস্থান নির্ণয় করবো। তাহলে এখান থেকে আমি লাইন টানবো, এর সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা বলবো। এখন এর পজিশন, তো এর পজিশন কি কোন দিকে? ইস্টের দিকে। অথবা অথবা খেয়াল করো, আমি যদি এই অংশটুকু ভাবি তাহলে নর্থেও আছে। তাহলে দুটো পজিশনের কথা আমাকে বলতে হবে, দুটো পজিশনের কথা বলতে হবে। একটা হচ্ছে এইভাবে, তার মানে এইভাবে, আর একটা হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে। একটা দ্রাঘিমাংশ আর একটা হচ্ছে, যদি ভূগোলের নলেজ না থাকে তাহলে একটু ওই জায়গায় যেয়ে ভূগোলের নলেজ নিয়ে নেবা, তাহলে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ নির্বাচন করতে হবে। তো আমাদের তথ্য বলতে যে সেই জায়গাটা হচ্ছে কানাডার একটা জায়গা, তোমাদের কাছে ইয়া বই আছে, শেলুর বই আছে? আমি বলি, দক্ষিণ মেরু আছে 75 ডিগ্রি সাউথ নর্থ অক্ষাংশে। সাউথ নর্থ অক্ষাংশে, সাউথ নর্থ মানে ওই যে দুইটা জিনিস একসাথে উল্লেখ করেছে। এবং 96 ওয়েস্ট দ্রাঘিমায় কানাডার উত্তর দিকে বাথিয়া উপদ্বীপে। এবং উত্তর মেরু আছে 73 এস অক্ষাংশে, সাউথ অক্ষাংশে, এবং 155 ইস্ট দ্রাঘিমায় আটলান্টিক মহাদেশের দক্ষিণ ভিক্টোরিয়া অঞ্চলে। এটার কথা বলছে। তাহলে এই তথ্য এমসিকিউ এর জন্য জরুরি, মনে রাখতে হবে। তাহলে এখানে আমি এই পজিশনের কথা আমরা বলতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে এইভাবে যখন আমরা মুভ করব দ্রাঘিমা আর অক্ষাংশে, এই দুইটা পজিশন, একটা হচ্ছে 79.1 সম্ভবত, আর একটা হচ্ছে 71 পয়েন্ট সামথিং এরকম। এই জায়গার নাম এই অক্ষাংশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অনুরূপ ভাবে এখানেও তার অপোজিট। ঠিক আছে? আচ্ছা, আমরা এইগুলো অত ডিটেলস আমাদের দরকারও তেমন নেই। যদি জানতে চাও ভূগোলের, তাহলে অক্ষাংশ দ্রাঘিমা তোমরা দেখবা যে আমরা ইয়ে পড়ি না, জিপিএস লোকেশন এইভাবে দেয়, দ্রাঘিমা অক্ষাংশ, মানে দ্রাঘিমাংশ বা অক্ষাংশ দিয়ে তোমাকে এই পজিশন ওরা ঠিক বলে দিতে পারবে কত ডিগ্রি অক্ষাংশ আছে। এগুলো ভূগোলের নলেজ। আচ্ছা, আমরা এখন ফিরত আসি। এই যে চুম্বক পেলাম আমরা পৃথিবীর ভিতরে, কল্পনা করলাম যে এরকম একটা আছে। তো আমরা এই ছবি যদি এইভাবে আঁকাই, এই একটা পোল, এই একটা পোল, এইটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। এদিকের অক্ষকে নর্থ, এদিকের অক্ষ হচ্ছে সাউথ। খেয়াল করো এটা কি দেখাইছি, কি অ্যাক্সিস? চৌম্বক অক্ষ। এটা চৌম্বক অক্ষ, কিন্তু এইটুকু তার ম্যাগনেট বা চৌম্বক আমরা বলেছি। তার এদিকে কোন পোল? সাউথ পোল। এদিকে কোন পোল? আচ্ছা, যদি এই চৌম্বকের অবস্থান হয় তাহলে চৌম্বক থেকে কি বের হয়?
চুম্বক বলরেখা। তাহলে এর কি আছে? মান আছে এবং দিক আছে। এর মান আছে এবং দিক আছে, দুটো প্রপার্টি থাকবে। তাহলে আমরা এর মান তো আমরা পাবো, কিন্তু দিক বোঝার জন্য দুটো রাশি আমাকে জানাতে হবে, দুটো এলিমেন্ট, মিনিমাম দুটো না, তিনটা এলিমেন্ট আমাকে জানাতে হবে। একটা হচ্ছে সে এই কত কোণে ডেক্লিনেশন হয়েছে, অর্থাৎ বিচ্যুতি হয়েছে, এই একটা। আর এখানে এসে কি দেখলাম, ও এভাবে এর সাথে আসছিল সমান্তরালে, এখানে এসে লম্ব হয়ে গেল, এইটাকে বলছি আমরা ডিপ। এটাকে কি বলছি? ডিপ হওয়া। তো ডিপের বাংলা হচ্ছে বিনতি। আরেকটা হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র আমাদের সারফেসের সাথে, আমরা যখন চৌম্বক নিয়ে কাজ করি, সারফেসের উপর কাজ করি, তো চৌম্বকের এই ক্ষেত্র বিভিন্ন সময় বিভিন্ন দিকে থাকে। তো আমি সারফেসে আনবো, তো সারফেসে আনতে হলে তাকে হরিজেন্টাল অর্থাৎ আনুভূমিক উপাংশ তাকে দেখাতে হবে, বা ভার্টিক্যাল উপাংশ দেখাতে হবে। আমার দরকার হচ্ছে আনুভূমিক উপাংশ। তার মানে চৌম্বকের আনুভূমিক উপাংশ আমাকে বের করতে হবে। তাহলে চৌম্বকের এই চৌম্বক সম্পর্কে জানার জন্য আমার কয়টা তথ্য লাগবে? তিনটা। একটা হচ্ছে বিচ্যুতি, আর একটা হচ্ছে বিনতি, আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এইগুলোকে বলা হচ্ছে চৌম্বকের এলিমেন্ট। কি বলা হচ্ছে? বা উপাদান। চৌম্বকের এলিমেন্ট বা উপাদান। বোঝা গেল? তাহলে আমরা এখন নেক্সট কোন দিকে ধাবিত হচ্ছি? এই তিনটা এলিমেন্ট জানার জন্য। তার আগে আমরা এই চৌম্বক থেকে যে চৌম্বক বলরেখা বের হচ্ছে তার একটা ডায়াগ্রাম আছে। চৌম্বক বলরেখা কোথা থেকে কোথায় বের হয় জানা? জানি কি? নর্থ থেকে। আচ্ছা, আমরা এই একটা পৃথিবী আঁকাইছে, ঠিক আছে? এই বাউন্ডারি ভালো করে দিবি। এটা হচ্ছে পৃথিবীর সারফেস। সারফেস কেন আঁকাচ্ছি জানো? বলরেখা বের করব। তো বলরেখা কোন দিক থেকে বের হয়? নর্থ থেকে। তো নর্থ কোনটা? এটা না এটা? তাহলে এই দিক থেকে বের হবে না এই দিক থেকে বের হবে? বলো। এই নর্থ তো এখানে, নর্থ এখানে, তার মানে এই দিক থেকেই বলরেখা বের হবে। আমরা 9 10 এই তথ্য জানিছি যে চৌম্বক বলরেখা যখন বের হয় তখন নর্থ থেকে 90 ডিগ্রি কোণে বের হয়, আবার ঢুকেও 90 ডিগ্রি কোণে তড়িৎ বলরেখা। আচ্ছা, তো আমরা এর বলরেখা আঁকানোর চেষ্টা করি। মনে করে এখান থেকে বের হচ্ছে, এইভাবে ট্রাভেল করে এদিকে প্রবেশ করছে, এই ঢুকছে, এই আরো রেখা বের করি, এইভাবে গিয়ে এইভাবে এরকম আরো রেখা। আচ্ছা, খেয়াল করো, আমি এর মধ্যে আঁকাইনি। আঁকানোর দরকার ছিল না? ছিল না? ছিল কি ছিল না? বলরেখা কি এখান থেকে উৎপন্ন হয়ে এখানে শেষ হয়ে গেল? তো উত্তর হচ্ছে যে চৌম্বক বলরেখা হচ্ছে কন্টিনিউয়াস রেখা, কন্টিনিউয়াস, এখানে কোনো ব্রেক নাই। খেয়াল করো, এখান থেকে উৎপন্ন হয়ে এই বরাবর যাচ্ছে, এই এই। তার মানে ভিতরে দিক কোন দিক থেকে কোন দিকে? সাউথ থেকে নর্থের দিকে। বাইরে কি মনে থাকবে? মনে থাকবে
ভিতরে কোন দিকে? সাউথ থেকে নর্থের দিক, বলরেখার দিক, আর বাইরে নর্থ থেকে সাউথের দিক। খেয়াল করো, এটা কি নর্থ, এটা কি সাউথ, এটা কি উত্তর। পারম্যাগনেট, এটা কি? এই রেখাকে চৌম্বক, চৌম্বক অক্ষ। অক্ষ থেকে কি চৌম্বক, অক্ষ থেকে কি বলরেখা বের হয়? ভালো করে শোনো, অক্ষ থেকে কি চৌম্বক বের হয়? বলরেখা বের হয় না। কোত্থেকে বের হয়? মেরু থেকে। তো মেরু কোনটা? এইটা। এইটা কি? এই যে নর্থ সাউথ বলছে, এটা হচ্ছে চৌম্বক অক্ষ। কেউ যদি বলো যে স্যার এই যে এখানে তো নর্থ লেখা, এই দিক থেকে বের হওয়ার কথা, তো সেদিক থেকে বের হচ্ছে না, বরং ঢুকছে, তাহলে তো ভুল না? ঠিক, এইটা তো অক্ষ, এটা কি অক্ষ, কিন্তু মেরু কোনটা? এটা। ওকে, তাহলে এরকম আমরা বলরেখার কথা বলছি। তাহলে এইগুলো কি বলরেখা? বলরেখা কি দেখছি? এখানে বেশি, এই সব জায়গায় বেশি। সুতরাং এই সকল জায়গায় চুম্বকের স্ট্রেংথ বেশি। আবার এরকম যত দূরে যাব তত স্ট্রেংথ কমতে থাকছে, কারণ বলরেখাগুলো দূরে দূরে অবস্থান করছে। কথা বোঝা গেছে? আচ্ছা, কেন এই ছবি আঁকালাম? কারণ খেয়াল করো, এইটা কি সারফেস, মানে এই পৃথিবী, ঠিক? এইগুলো কি বলরেখা। বলরেখা মানে চৌম্বক ক্ষেত্র, ঠিক? এর দিক আছে, এর দিক আছে না নাই? এই জায়গায় দিক কোন কোন জায়গায়? উত্তর এই জায়গায়। এই চৌম্বকের দিক কিভাবে নির্ণয় করি? এই যে বলরেখা বরাবর ট্যানজেন্ট, স্পর্শক টানলে দেখো এই জায়গায় দিক এই দিকে, এই জায়গায় দিক এই দিকে, এই জায়গায় এই দিকে, এই জায়গায় এই দিকে, এই জায়গায়। এগুলো কি দেখাচ্ছে? চৌম্বক ক্ষেত্রের দিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো খেয়াল করো, এই জায়গা, এই জায়গা, এই দুটো জায়গা আমরা খেয়াল করি। সারফেসের দিক কোন দিক? এই দিক, এই দিক। বলরেখার দিক বা চৌম্বক ক্ষেত্রের দিক এই দিক। এটা কি চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে সারফেস। কোন উৎপন্ন করেছে? করেছে। আচ্ছা, খেয়াল করো, এখানে সারফেস কোন বরাবর? এই বরাবর। বলরেখা কোন বরাবর? এই বরাবর। তো যদি সারফেস সারফেসই যেত, কি বললাম, এই চৌম্বকটাকে কি সারফেস বরাবর নিয়ে যাচ্ছি। ও কোন বরাবর যাওয়ার কথা? উত্তর দক্ষিণ। কিন্তু উত্তর দক্ষিণ যদি যাই, খেয়াল করো, এই বরাবর যাওয়ার কথা। আবার ভালো করে খেয়াল করো, কেউ কথা কয় না, ভালো কথা করতে কিন্তু চৌম্বক ক্ষেত্র কোন দিক যাচ্ছে? এই বরাবর। দ্বীপ হওয়ার কারণ বুঝছো? এই যে এখানে যে এইভাবে হচ্ছে, কি কারণে? এই যে এটা হচ্ছে সারফেসের দিক, এই দিকে না যে ও এই এখানে কি এই হয়ে গেছে। এই লাইনে থাকার কথা ছিল, কিন্তু ও ডিপ হচ্ছে। ডিপ মানে কি? ডিপ মানে বিনতি। তার মানে বিনতি কোনটা? খেয়াল করো, চৌম্বক ক্ষেত্রের সাথে সারফেস যে কোণ উৎপন্ন করেছে, চৌম্বক ক্ষেত্রের সাথে সারফেস যে কোণ উৎপন্ন করেছে সেটাই বিনতি কোণ। পৃথিবীর সবচেয়ে সহজ কথা বললাম, বিনতি তুমি জীবনে বুঝবা না, কিন্তু এখন তোমাকে কি বোঝাতে দিলাম আমি? চৌম্বক ক্ষেত্রের সাথে সারফেস যে কোণ উৎপন্ন করে, সারফেস বলতে হরিজেন্টাল, হরিজেন্টাল সারফেস। সারফেস তো আবার যদি পাহাড় হয় তাহলে উলম্ব হবে, কিন্তু আমি সেটার কথা বলিনি, আমি বলছি হরিজেন্টাল মানে আনুভূমিক। ওকে, আচ্ছা, এইবার আসো আরেকটা তথ্য। ডিপ আমরা
আমরা এলিমেন্টসের কথা বলেছি। এলিমেন্টস আমরা কি কি পাবো? এক হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতি, দুই হচ্ছে বিনতি, আর তিন হচ্ছে আনুভূমিক উপাংশ। এই তিনটা আমাকে জানতে হবে, তবে চৌম্বক সম্পর্কে আমরা ধারণা পাবো। অলরেডি আমরা বিনতির কথা বলে ফেললাম। বিনতি কাকে বলবো? তো এর উত্তর হচ্ছে যে চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র পৃথিবীর সারফেস বা হরিজেন্টাল সারফেসের সাথে যে কোন উৎপন্ন করে। সাধারণভাবে কিন্তু তুমি এই জিনিস বুঝতে পারবে না, চিত্র দিয়ে আমি বুঝালাম। এই যে বলরেখা বা চৌম্বক ক্ষেত্র, এই হচ্ছে সারফেস, এর মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলছি বিনতি কোণ। ও অর্থাৎ ও এইভাবে যাচ্ছিল, এই কোণ, তাহলে এই কোণ দেখানো একটু মুশকিল। এতে দেখানো বইয়ে বা 3D ইয়া লাগবে, তো সেটা বাচ্চারা বুঝতে পারে না। তো এটা হচ্ছে সারফেসের সাথে যত কোণে আনত নত হলো সেটাই হচ্ছে বিনতি কোণ। বিচ্যুতি কোণ কি অলরেডি আমরা বলে ফেলেছি। এটা কি ভৌগোলিক অক্ষ, এটা কি চৌম্বক অক্ষ, এর যে মধ্যবর্তী কোণ তাকে আমরা বলবো বিচ্যুতি। এই ক্ষেত্রে বিচ্যুতি কত বলেছি? 11.3। সব ক্ষেত্রে কি আসলে এই উত্তর না? মনে করো এই জায়গায় বাংলাদেশ, তো বাংলাদেশের বিচ্যুতি কত আমি জানতে চাই। তো বিচ্যুতি জানার জন্য মেরিডিয়ান বলে একটা শব্দ আছে। মেরিডিয়ান মানে তল। দেখো আমরা দুটো তল কল্পনা করব, একটা হচ্ছে ভৌগোলিক অক্ষ বরাবর যে তল, আর চৌম্বক অক্ষ বরাবর যে তল, তার মধ্যবর্তী কোণকে আমরা বলবো বিচ্যুতি কোণ। তো এই জায়গায় বিচ্যুতি নির্ণয় করার জন্য প্রথমত এমন একটা তল নিব বা তল কাটবো। তল তো বুঝি, এই একটা তল, এই একটা তল, এই একটা তল। তো একটা তল যেটা থাকবে আমাদের ভৌগোলিক অক্ষে, আর একটা তল যেটা থাকবে চৌম্বক অক্ষে। মনে করো একটা তরমুজ বা একটা আপেল, আপেলকে এমন ভাবে কাটলে, আমি দেখাই, এইটা হচ্ছে কি অক্ষ? ভৌগোলিক অক্ষ। মনে করো এই দিক হচ্ছে চৌম্বক অক্ষ। তাহলে এই এই পজিশন জানতে চাই, তাহলে এই পজিশন জানতে হলে এই বরাবর কাটবো, এই বরাবর, এই বরাবর কাটবো। ঠিক কিভাবে কাটতে? চাকু দিয়ে একবার এরকম কেটে ফেলবে। এইবার এইবার এটা কি কোন তল বরাবর কাটলে? ভৌগোলিক অক্ষ বরাবর তল কাটলে। এইবার কাটতে হচ্ছে এই বরাবর, চৌম্বক অক্ষ বরাবর কাটলে কি পাবে? এর ভিতরে দুটো এরকম, যদি মনে করো এখানে থাকে আমার চৌম্বক অক্ষ, তাহলে এই বরাবর কেটে দিলাম, এই তল পেলাম। এই এই এখানে যদি থাকে চৌম্বক অক্ষ, এই বরাবর কেটে দিলাম। এটাকে আমরা বলছি বিচ্যুতি কোণ। তাহলে বিচ্যুতি কোণ কিভাবে নির্ণয় করব? আমাকে টার্গেট দিতে হবে যে এই বরাবর আমি তল কাটবো। এটা তরমুজ প্র্যাকটিক্যালি করতে পারলে ভালো হতো, পাবো নাকি? খেয়াল করো, এই যে এই অক্ষ, এই অক্ষ বরাবর মনে করো চৌম্বক অক্ষ, ঠিক আছে? আর এখানে কোথাও, সরি, এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, এটা চৌম্বক অক্ষ। এখন আমি মনে করো এই এখানে একটা পয়েন্ট নিব যেখানে আমি জানতে চাই, তাহলে আমি কাটবো কিভাবে? এইভাবে কেটে দিব, এই তল বরাবর কাটবো। এই যে মনে করো কাটলাম,
এইবার এই তল বরাবর কাটবো। তল পেয়ে গেলাম, এই কাটলে এই তল পাবো, তাহলে দুটো তল পাবো। এই তলের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার বিচ্যুতি। বিষয়টা কি বোঝা গেল? আরেকবার দেখায়। মনে করো পৃথিবীর এই একটা বিন্দু, তাহলে আমি এই বরাবর একটা তল কাটলাম, এই বরাবর, আর এই বরাবর একটা তল কাটলাম, তাহলে এই যে কোণ, অথবা মনে করো এখানে একটা পয়েন্ট, তাহলে এই একে রেখে আমি এই বরাবর কাটলাম, একে রেখে এই বরাবর কাটলাম, তাহলে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে বিচ্যুতি কোণ। এবার আসো বিচ্যুতি বিনতি। এখন বিনতি কিভাবে নির্ণয় করা যায়? বিনতি তো এটা নির্ণয়ের জন্য আলাদা একটা যন্ত্র আছে, যেটা আমরা করতে চাই না, বড় একটা ইয়ে। যদি তোমরা পড়ে বুঝতে না পারো, দেন আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এরপর চলে এসো আণবিক উপাংশ। দেখো এটা কি, বি। মনে করো কোন এক জায়গায় বি এরকম হয়ে আছে, এটা কি বি। তো আমার কি দরকার? টেবিলে কাজ করতে চাই বার মিনিট, তাহলে তার দরকার হচ্ছে আণবিক উপাংশ। তাহলে এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এদিকে কি হবে? বি কস থিটা, আর এদিকে কি হবে? বি সাইন থিটা। এইটাকে বলছি আমি হরিজেন্টাল আনুভূমিক উপাংশ। এটাকে কি বলছি? আনুভূমিক উপাংশ। এইটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? হরিজেন্টাল উপাংশ এইচ দ্বারা, না ভি দ্বারা। ভিটা কি? বি এর উলম্ব উপাংশ। আচ্ছা, এখানে এটা অবশ্য বিচ্যুতি কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর বিনতি কোণকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা ডেল্টা লাগাবো, ঠিক আছে? এই জায়গা থেকে বি সমান কিভাবে পাবো বলতো? বি ইজ ইকুয়াল টু রুট ওভার এটার পুরো স্কোয়ার, বি কজ স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার থিটা। তাহলে বি পেয়ে যাবো। এইটা কি? আণবিক উপাংশ। কেন দরকার? কারণ আমি যে ল্যাবরেটরিতে কাজ করব, তো সেই চুম্বকটা কিভাবে থাকে? আণবিক বরাবর। তো ওই চুম্বকের আণবিক উপাংশের মান আমার জানা দরকার। ওইটাকে তো উলম্ব নিয়ে আমরা কাজ করি না, তাই আমাদের কি দরকার? আণবিক উপাংশ।